প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স কেয়ার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আলোচনা করব এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 2 স্থির তড়িৎ। স্থির তড়িতের আজকে তোমাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আ আ আজকে আলোচ্য বিষয়টি হবে আ তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আ তড়িৎ প্রাবল্য। চলো আমরা তড়িৎ প্রাবল্য জিনিসটা কি সেটি আমরা বুঝে আসি। তাহলে তড়িৎ প্রাবল্য বোঝার আগে আমাদের একটু কুলম্বের সূত্রটা লাগবে। আমরা এই কুলম্বের সূত্রটা একটু আলোচনা করি। তাহলে কুলম্বের সূত্র। তাহলে এই কুলম্বের সূত্রটা কি ছিল? দুটি বিন্দু আধান। ধরো এখানে একটি বিন্দু আধান আছে প্লাস Q1 এবং এখানে একটি বিন্দু আধান আছে প্লাস Q2। এই বিন্দু আধান দুটির মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম আ আ কত দূরত্ব ধরা যায়? দূরত্ব ধরে নিলাম হচ্ছে r। ধরো এই বিন্দু আধান দুটির মধ্যবর্তী দূরত্ব r। তাহলে বলো তো এদের মধ্যে এখন কোন বল কাজ করবে? এদের মধ্যে হচ্ছে যদি সমধর্মী হয় তাহলে বিকর্ষণ বল কাজ করবে। আর যদি বিপরীতধর্মী হয় তাহলে এদের মধ্যে কোন বল কাজ করবে? আকর্ষণ বল কাজ করবে। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা বের করব কিভাবে? F = 1 ডিভাইডেড 4 পাই এপসিলন নট ইনটু আমরা ধরে নিলাম এই আধানদ্বয় কোথায় আছে? শূন্য মাধ্যমে আছে। ধরে নিলাম। চার্জদ্বয়ের গুণফল কোথায় থাকবে? উপরে। Q1, Q2 উপরে থাকবে। এদের নিচে যে দূরত্ব তার উপরে স্কয়ার নিচে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থী এই ছিল অ্যাকচুয়ালি এটি হচ্ছে কুলম্বের সূত্র। এই সূত্রটা আমাদের লাগবে। আমরা এই সূত্রটা লিখলাম। সূত্রটা এখানে থাকলো। তাহলে যেকোনো দুটি চার্জের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সেটি কুলম্বের সূত্রের সাহায্যে বের করা যায় তোমরা জানো। তাহলে এখানে তোমরা দুটি চার্জ দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কি, কি? আমি একটু তোমাদেরকে দেখাই। এখানে একটি চার্জ আছে Q1 অপর একটি চার্জ আছে হচ্ছে প্লাস Q2 এদের মধ্যবর্তী দূরত্ব আর এরা শূন্য মাধ্যমে আছে এইজন্য শূন্য মাধ্যমে বিভেদন যোগ্যতা এপসিলন নট। তাহলে এদের মধ্যে যে ক্রিয়াশীল বল সেই ক্রিয়াশীল বলের মান আমরা বের করলাম কিভাবে? আ ফিল নান করে দেই। এদের ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা বের করলাম আ এই সূত্রের মাধ্যমে। এটি হচ্ছে আমাদের সেই সূত্র। তাহলে আমাদের মোটামুটি এখানে সরি। তাহলে আমাদের যেটি করি এটা ক্যানসেল করে দেই। আমাদের আরেকটু কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের সেই ২ টি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে সমধর্মী হলে বিকর্ষণ এবং বিপরীতধর্মী হলে আকর্ষণ বল কাজ করবে। তাহলে এখন আমাদের আলোচ্য বিষয় যেটি সেটি হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আ তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য জিনিসটা কি? সেই তড়িৎ প্রাবল্য নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। তাহলে তড়িৎ প্রাবল্য এই টপিকসটা বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে। এই তড়িৎ প্রাবল্য বোঝার আগে আমাদের একটি তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা নিতে হবে। তড়িৎ ক্ষেত্র। তাহলে চলো একটু দেখে আসি এই তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? ধরো আমাদের কাছে একটি চার্জ আছে। সেটি হচ্ছে একটি চার্জ ধরে নিলাম প্লাস আ Q একটি চার্জ। এই চার্জটির নাম হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তাহলে এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা থেকে তার চারপাশে কি আছে? একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বিদ্যমান আছে। ধরলাম এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটার চারপাশে একটা জায়গা আছে সেটি হচ্ছে এটা। এই জায়গাটি জুড়ে এর প্রভাব বিদ্যমান। তাহলে কোনো একটি চার্জিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকবে তাকে ওই চার্জিত বস্তুর আমরা তড়িৎ ক্ষেত্র বলবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চার্জ আছে প্লাস কিউ। এই প্লাস কিউ চার্জটির চারপাশে এই যে তোমরা বাউন্ডারি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি তড়িৎ ক্ষেত্র। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য কোনো একটি চার্জকে যদি আমরা নিয়ে আসি, ধরো এটি হচ্ছে আমাদের একটা চার্জ, এটাকে আমরা নাম দেই পরক চার্জ। কেন? কারণ এই পরক চার্জটা দ্বারা জানা যাবে
এই চার্জিত বস্তুটির চারপাশে কতটুক জায়গা জুড়ে তার তড়িৎ ক্ষেত্র বিদ্যমান। তাহলে এই পরক চার্জটি যদি এই বাউন্ডারির বাইরে থাকে তাহলে এই পরক চার্জটির মধ্যে কোনো আকর্ষণও আসবে না, বিকর্ষণও আসবে না। তার মানে এটি একদম তড়িৎ ক্ষেত্রের বাইরে চলে গেল। এখন এই পরক চার্জটিকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি কোনো একটা পয়েন্টে নিয়ে আসি, তাহলে এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি এই চার্জটিকে একটা বল প্রদান করবে। যেহেতু এটি সমধর্মী, অতএব এদের মধ্যে একটা কোন বল কাজ করবে? এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে। এই দিক বরাবর একটা বিকর্ষণ বল কাজ করবে। কেন এই বিকর্ষণ বলটা আসবে? কারণ আমরা জানি সমধর্মী চার্জের মধ্যে বিকর্ষণ বল কাজ করে। তাহলে ধরো এই পয়েন্টে আমরা এই পয়েন্টে যে চার্জটি বসালাম, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের ক্ষেত্রের মধ্যে কিউ নট একটা পরক চার্জ বসালাম। তাহলে এই পরক চার্জের উপর এইদিকে একটা এখন বিকর্ষণ বল আসবে। কি বল আসবে? বিকর্ষণ বল আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? কোনো একটি চার্জিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান তাকে ওই চার্জিত বস্তুরই তড়িৎ ক্ষেত্র বলে। তাহলে আমরা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দেখো কিউ নট একটি পরক চার্জ বসিয়েছি, যার কারণে এই চার্জের উপর বল আছে। আমরা ধরে নিলাম, ধরি প্লাস কিউ নট চার্জের উপর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল কত? ধরলাম হচ্ছে ক্রিয়াশীল বল এফ। তাহলে কিউ নট চার্জের উপর ক্রিয়াশীল বল এফ। সুতরাং এটি যদি আমরা একক ধনাত্মক আধানের উপর কাজ করি, সুতরাং একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল কত হবে? এফ ডিভাইডেড কিউ নট। এই এফ ডিভাইডেড কিউ নট বলকেই আমরা বলবো তড়িৎ প্রাবল্য। কোথায়? আমরা যে পয়েন্টে এই আধানটি বসানো হয়েছে এই পয়েন্টের আমাদের অ্যাকচুয়ালি তড়িৎ প্রাবল্য বের হবে। সুতরাং তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যকে আমরা ই দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের ফর্মুলা এফ ডিভাইডেড কিউ নট। তাহলে তড়িৎ প্রাবল্য বের করতে গেলে আমাদের যেটা লাগবে সেটি হচ্ছে যে আধানটি বসাবো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই আধানের উপর ক্রিয়াশীল বল কত সেটি আমাদের জানতে হবে, এবং আমাদের জানতে হবে যে আধানটি বসিয়েছি সেই আধানের মান। এখন প্রিয় শিক্ষার্থী, একটু আগে তোমাদের আমরা শিখে আসলাম দুটো চার্জের মধ্যে কুলম্ব বল কাজ করে। F is equal to 1/4 pi epsilon Q1 Q2 divided R square। এখন এই যে আমাদের আধানটি আছে, ধরো এই আধানটি আমাদের হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কতটুক দূরত্বে আছে? ধরলাম r মিটার দূরত্বে আছে। তাহলে এই যে পরক চার্জটির উপর যে বলটি আসবে সেই বলটির মান কত হবে? F is equal to 1/4 pi epsilon naught চার্জ দ্বয়ের গুণফল, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এবং পরক চার্জ এদের গুণফল, এবং এই দুই চার্জের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরেছি r, তার উপর স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন যেহেতু আমাদের আ এই সূত্রে তড়িৎ প্রাবল্য এটি হচ্ছে একটি সূত্র, এবং আরেকটি সূত্র আমরা লিখতে পারি E is equal to F এর জায়গায় যার সাথে আমরা এই ভ্যালুটি বসিয়ে দেব। এই ভ্যালুটি কত? 1/4 pi epsilon naught into Q naught divided R square divided Q naught। তাহলে Q naught যদি আমি কেটে দেই তাহলে ফাইনালি আমি যে জিনিসটা পাচ্ছি 1/4 pi epsilon naught into Q divided R square। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের অ্যাকচুয়ালি তড়িৎ প্রাবল্য বের করার আরেকটি সূত্র। তাহলে এখানে আমরা একটি সূত্র পাইলাম, এখন একটা পেলাম। তাহলে মোট সূত্র এখানে কয়টি পেলাম? ২ টি পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পারছো। তড়িৎ প্রাবল্য জিনিসটি কি? তাই তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপিত একক ধনাত্মক আধানের উপর, তাহলে তোমরা ডেফিনিশনটা এই জায়গা থেকে দেবে। যে ডেফিনিশনটা থেকে ডেফিনিশন কোথা থেকে দেবে? এই জায়গাটা থেকে দেবে। তাহলে ধরি তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস কিউ নট চার্জের উপর ক্রিয়াশীল বল হচ্ছে এফ। তাহলে একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল বল কত? এফ ডিভাইডেড কিউ নট। এই এফ ডিভাইডেড কিউ নট কিন্তু একক ধনাত্মক চার্জের উপর বল। আর এই একক ধনাত্মক চার্জের উপর যে বলটি সেই বলটিকে আমরা বলি তড়িৎ প্রাবল্য। সুতরাং তড়িৎ প্রাবল্য বের করার ফর্মুলা হচ্ছে E is equal to F divided Q naught। তাহলে এটা আমরা কখন ইউজ করব? এই ফর্মুলাটা আমরা ইউজ করব যদি আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের মধ্যে কোনো একটি চার্জ যদি আমরা স্থাপন করি, ধরো কিউ নট চার্জ যদি স্থাপন করি এবং সেই চার্জের উপর ক্রিয়াশীল বল কত এফ সেটি যদি দেয়া থাকে, তখন আমরা এই ফর্মুলাটি ইউজ করতে পারবো। অর্থাৎ এই এফ বল যদি দেয়া থাকে, অর্থাৎ আমাদের যদি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের উপর যে বলটি সেটির মান যদি দেওয়া থাকে এবং যে চার্জটি বসিয়েছি সেই চার্জের মান দেওয়া থাকলে তোমরা এই সূত্রের মাধ্যমে বের করবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝতে পারছো। এখন এই সূত্রটা কখন ইউজ করব? এই সূত্রটা ইউজ করব যদি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের মান দেওয়া থাকে। ধরো আমি পুরো বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে একটি চার্জ আছে, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। ধরো এই চার্জটা থেকে আমাদের
r মিটার দূরত্বে কোনো একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করতে হবে। তাহলে বিষয়টি হচ্ছে কি, তড়িৎ যে পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্য বের করব, ওই পয়েন্টে আমরা একক ধনাত্মক আধান চার্জ বসাবো। তাহলে এই একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল কাজ করবে, সেটি হবে এই বিন্দুর তড়িৎ প্রাবল্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এটি যদি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ যদি পজিটিভ হয়, আর এই চার্জ থেকে যেহেতু আমরা r মিটার দূরত্বে কোনো একটা পয়েন্টে বের করছি, তাহলে এই পয়েন্টে প্রাবল্যের দিক হবে বাইরের দিকে, অর্থাৎ বিকর্ষণ বল কাজ করবে। তাহলে এটি হচ্ছে 1 কুলম্ব পজিটিভ, এক ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ পজিটিভ এবং এর ক্ষেত্রের মধ্যে 1 কুলম্ব চার্জ বসানো হয়েছে এবং এটি পজিটিভ। এজন্য বিকর্ষণ বল কাজ করবে। তাহলে দিকটা হবে কোন দিকে? বাইরের দিকে। আবার যদি এরকম হয়, ধরো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি যদি আমাদের ঋণাত্মক হয়, সরি, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ যদি আমাদের ঋণাত্মক হয়, কেমন হয়? ঋণাত্মক চার্জ। এই ঋণাত্মক চার্জটি থেকে r মিটার দূরত্বে যদি আমি কোনো পয়েন্টে বের করতে চাই, ধরো এই পয়েন্টে বের করব, এই বিন্দুতে বের করব। এই বিন্দুতে আমরা 1 কুলম্ব ধনাত্মক আধান বসাবো। তাহলে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কি? ঋণাত্মক, অতএব 1 কুলম্ব আধানকে সে আকর্ষণ করবে। সুতরাং তড়িৎ প্রবলের দিক হবে এবার ভিতরের দিকে। সেই তড়িৎ প্রবলগুলো বের করব কিভাবে? 1/4 পাই এপসিলন ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এর মান থাকবে হচ্ছে উপরে এবং ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ থেকে যে দূরত্বটি দেওয়া আছে তার উপর স্কয়ার থাকবে নিচে। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে সেই ফর্মুলাটি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো তড়িৎ প্রাবল্য বের করার আমাদের যে ইকুয়েশন সেটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের পড়া। মোটামুটি আমরা এ পর্যন্ত আজকে পড়লাম। আমরা পুরো বিষয়টি আমরা আরেকটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা একটু রিভিশনে আসি। আমাদের হচ্ছে কি, কি লাগবে একটু দেখে আসি। তাহলে ১ম এ আমাদের তড়িৎ প্রাবল্য বুঝতে গেলে আমাদের ১ম এ এই কুলম্বের সূত্রটি লাগবে। তারপর আমাদের হচ্ছে তড়িৎ ক্ষেত্র জিনিসটি কি সেটি আমাদের জানতে হবে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে চার্জটি স্থাপন করব সেই পরক চার্জ। তাহলে পরক চার্জ সবসময় তোমরা ধনাত্মক ধরবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে Q নট চার্জ স্থাপন করলে তার উপর ক্রিয়াশীল বল F, একক ধনাত্মক চার্জ স্থাপন করলে তার উপর বল হচ্ছে F ডিভাইডেড Q নট। এই F ডিভাইডেড Q নটই হলো অ্যাকচুয়ালি ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। আর তড়িৎ প্রাবল্য কিন্তু একটি ভেক্টর রাশি। কারণ এটি বল, একক চার্জের উপর বলকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতেছো। নেক্সট ভিডিওতে আমরা এই তড়িৎ প্রাবল্য রিলেটেড যে ফর্মুলা যেগুলো প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।